দাঁড়িয়ে আছি, ফাইনালি বাড়ি পেয়েছি। তোমাদের একটু বাড়িটা দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ব্যালকনি ভিউটা, এটা হচ্ছে পুরো টোটাল ব্যালকনি ভিউ। দেখো এখানে বসে বেশ গাড়ি টাড়ি দেখা যাবে। আর বারান্দাটা মানে ব্যালকনিটা দেখো কতটা, অনেকটা। এই টোটালটা ব্যালকনি। ঝাড়ু দিতে হবে, একটু নোংরা আছে। এই পুরোটাই আমাদের আছে। এবার আমি ভেতরে যাচ্ছি, ভিতরে যাই। প্রচণ্ড পা ব্যথা আমার। এটা হচ্ছে ফ্ল্যাটটা, সুজয় কিচেনে দাঁড়িয়ে রয়েছে। এটা টোটাল, এটা টিভি ইউনিট রাখার জায়গা। এদিকে তোমার সোফা, ফ্রিজ। এখানে হচ্ছে, এটা হচ্ছে কিচেন। ওপরে ইউনিটসগুলো রয়েছে কিচেনের। আচ্ছা, এটা বেডরুম, যেটা বেডরুমটা বেশ বড় আছে, ব্লাইন্ডস দিয়ে দিয়েছে। দেখো এটা বেডরুম। এটা হচ্ছে ক্লসেট, এখানে জামা কাপড় রাখতে পারবে। দিস ইজ দ্য ক্লসেট। এইটা হচ্ছে একটা ওয়াশরুম। দেখো লাইটটা জ্বালাই, এক্সিলেন্ট। এটা ওয়াশরুম, এটা ওয়াশরুম। এটা দেখো, এটা ওয়াশরুম। এটা তো আমার বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু পা ব্যথায় আমি শেষ হয়ে যাচ্ছি গো। এত মানে সময় যাচ্ছে, মানে কাল থেকে। বাবাই খুব সুন্দর, এটা অনেক ভালো রে। দিস ইজ দ্য ডেন। দেখো ডেনটা কত বড়। আমরা আগে যেটা দেখেছিলাম এত বড় ছিল না। এটা একটা রুম মতো, এর ভিতরে একটা এক্সট্রা রুমের মতো আছে। এই দেখো এখানে লাইট। আর আমার জিনিসগুলো সব ধরে যাবে, হাজিবাজি সব অনেক কিছু আছে। এটা তুমি একটা রুম মতন এক্সট্রা ধরো, এখানে তুমি অনেক কিছু রাখতে পারবে, বিশেষ করে স্টোর রুমের মতন। এটা খানিকটা স্টোর রুমের মতো, জানো তো। মানে আমি এখানে অনেক কিছু রাখতে পারবো, সুটকেস এক্সট্রা। ইন দ্যাট কেস তোমার হয়তো লকার না নিলেও হবে, বাট লকারটা পেয়ে গেলে এই রুমগুলো ইউটিলাইজ করা যাবে আরও ভালো করে, তাই না রে বাবে? লকার পেয়ে গেলে রুমগুলো আরও ভালো করে ইউটিলাইজ করা যাবে। এখানে একটা মিরর আছে। আচ্ছা, ওয়াশিং মেশিন ইউনিটটাও বেশ স্পেসাস। হ্যাঁ, জামা কাপড় ওখানে রাখা যাবে। এটা খুব ভালো, ভীষণ ভালো হয়েছে। এটা আরেকটা ওয়াশরুম। এই যে খুব সুন্দর দেখলে, দাঁড়াও কলটা দেখাই। এটা আমাদের বেসিনটা। এখানে এই রে, কল জল পড়বে না। ওকে, এরকম। হিট ওয়াটার কোনটা, ভিতরগুলো একটু দেখি। আচ্ছা, ক্যাবিনেট, মাইক্রোওভেন তো অ্যাটাচড রয়েছে। খুব সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আবার তোমাদের বারান্দায় নিয়ে যাচ্ছি। এই দেখো বারান্দাটা, এই বারান্দাটা দেখো, এখান থেকে পুরো ভিউটা। ওগুলা স্কুলে চলে গেছে, সানসেট হাইট পাবলিক স্কুল। ওকে আনতে যাবো 2:30টার সময়। শরীরটা আমার খারাপ লাগছে, কারণ কি অনেক স্ট্রেস গেছে। যাই হোক, এটুকু তো যাবেই। ভেরি নাইস প্লেস। ফিঙ্গার ক্রসড যাতে আমরা এখানে সেটেলড হতে পারি যতদিনই ক্যানাডায় আছি। আর নড়বো না এখান থেকে। অশোয়া ভীষণ সুন্দর, ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমার বাড়িটা সেটা একটু কমেন্ট করে জানিও। এটা আমিও প্রথম দেখছি, আর প্রথম দেখার অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথেই শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কেমন, অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো।